লাইফে মাঝে মাঝে আমরা কিছু ডিলেমায় ভুগে থাকি। এমন সিচুয়েশনে আপনার কি করা উচিত তা নিয়ে এবারে আপনাদের জন্য থাকছে আমাদের এক্সপার্ট টিপস। ফেসবুক আমাদের যতগুলো সামাজিক মাধ্যম রয়েছে তার মধ্যে সম্ভবত এখন সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এবং ফেসবুকের মাধ্যমে এর যেমন নানা ইতিবাচক দিক রয়েছে, তেমনি আসলে দেখা যায় নানা রকমের নেতিবাচক বা নেগেটিভ প্রভাবও পড়ে থাকে আমাদের জীবন আচরণের মধ্যে। ফেসবুকে আসলে একটা খুব চমৎকার মাধ্যম হিসেবে বলা যায় যেতে যেতে আমাদের নতুন বন্ধুর সাথে যোগাযোগ করা বা পুরানো বন্ধুদের মাধ্যমে আবার সম্পর্ক পুনঃস্থাপন করা, কার খোঁজ খবর নেওয়া, বিদেশে কোনো আত্মীয়স্বজন আছে কিনা তাদের কে কোথায় কি করছে সেটা দেখা, নিজেকে আপডেট রাখা, এরকম নানা রকমের সুবিধা আছে। তাছাড়া নতুন নতুন তথ্য খুব সহজে পেয়ে যাওয়া অথবা খুব গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাওয়া এবং কিছুটা ক্ষেত্রে নিজের মতামতও গঠন করা, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফেসবুক নিজেদের নানা রকমের স্কিলটাও বহিঃপ্রকাশে কিন্তু একটা চমৎকার মাধ্যম হিসেবে কাজ করে। ফেসবুক কিন্তু অনেক ধরনের নেতিবাচক প্রভাবও তৈরি করে, যেমন প্রথমেই বলা যেতে পারে যে এটা কিন্তু এক ধরনের অনেক সময় হীনমন্যতার জন্ম দেয়। যদিও শুনতে একটু অবাক লাগতে পারে, কিন্তু কথাটি সত্যি এ অর্থে যে আমাদের মানুষের একটা স্বাভাবিক প্রবণতা হলো আমরা সবসময় কিন্তু আমাদের সামাজিক অবস্থান অন্যদের সাথে আমরা তুলনা করি। অর্থাৎ ফেসবুকে যে দেখা যায় যে নানা রকমের চমকপ্রদ ছবি, বিভিন্ন রকমের পেশাগত সাফল্যের ছবি, পারিবারিক আনন্দ ঘন মুহূর্ত বা নানা রকমের ভ্রমণের ছবি, এগুলো দেখে যদি নিজের সাথে এক ধরনের তুলনা আসে, তখন অনেক ক্ষেত্রেই মনে হয় বোধহয় যে অন্যদের অত্যন্ত বর্ণময় জীবনের তুলনায় আমার জীবনটা বোধহয় খুবই বর্ণহীন এবং সাদা কালো। এছাড়া তাদের যদি সামাজিক অবস্থানটাও একটু অনেক সময় তুলনা করা হয়, তাহলে নিজেকে অনেক ক্ষেত্রে মনে হতে পারে নিজের যে ডেফিসিট বা নিজের যে না পাওয়াগুলো সেগুলো অনেক সময় প্রকট হয়ে আসতে পারে এবং এক ধরনের হীনমন্যতা জন্ম দেয়। এবং এই হীনমন্যতাটা কিন্তু খুব মারাত্মক। দেখা যায় যে ফেসবুকে আমি 1 ঘন্টা 2 ঘন্টা কাটালাম, কিন্তু তার মধ্যে যে আমার মনটা খারাপ হয়ে গেল, সেটা কিন্তু পরবর্তীতে আমার যে কর্মস্পৃহা বা স্বাভাবিক যে আমার আগ্রহ উদ্দীপনা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কমিয়ে দিতে পারে, এবং হলো যে আমার জীবনে যে নানা রকমের অপ্রাপ্তি সে জায়গাগুলো অনেক সময় সামনে নিয়ে আসতে পারে। এক্ষেত্রে আমাদের উপদেশ হলো যে এ ধরনের যদি হীনমন্যতাবোধ জন্ম দেয়, তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুক ব্যবহারটা কমিয়ে ফেলুন। আর আরেকটি কথা মনে রাখতে হবে কিন্তু, যে ফেসবুকে যেই ছবিগুলো দেখা যায় সেগুলো হলো আমাদের জীবনের একটা অংশ মাত্র, এটা কিন্তু পূর্ণাঙ্গ ছবি না। অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনে যেমন নানা রকমের ভালো অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই, আমরা যেমন আনন্দ বেদনার মধ্যে দিয়ে যাই, সেরকম কিন্তু প্রত্যেকের জীবনে আছে, কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র উজ্জ্বল অংশটুকুনেই দেখানো হয়। তার মানে এই না এর বাইরে কোনো অন্ধকার অংশ নেই। কাজে আপনার জীবনেও যেমন হলো বেদনার জায়গাটা আছে, তাদের জীবনেও কিন্তু সে বেদনার জায়গাটা আছে। এটা একটু খেয়াল রাখলে আমার মনে হয় এই হীনমন্যতা বা মন খারাপ করাটা কমে যাবে। আর একটা ব্যাপার খুব হয়, যেটা আমরা সবাই জানি, যে আমাদের সামাজিককরণ যেটা বা আমাদের মেলামেশার যে স্বাভাবিক দক্ষতা সেটা কিন্তু একটু কমে যায় এ অর্থে যে আমরা যখন হলো ফেসবুকের মাধ্যমে আসলে যোগাযোগ করি বা চ্যাট করি বা বিভিন্ন লাইকের মাধ্যমে আমার যোগাযোগটা সেরে ফেলি, তখন কিন্তু হলো যে এই যে একটা রিয়েল লাইফে মানুষের সাথে আবেগ বিনিময় করা বা যোগাযোগ তৈরি করার যে একটা স্কিল বা যে চ্যালেঞ্জ থাকে, সেটা কিন্তু হলো একটা এটার কোনো রকমের কোনো আসলে তুলনাই নেই আর কি। তো সেক্ষেত্রে হলো যদি ফেসবুকটার আমি অত্যন্ত ডিপেন্ডেন্ট হয়ে যাই, তাহলে কিন্তু হলো আমার যে স্বাভাবিক যে যোগাযোগের যে দক্ষতা, সেই যোগাযোগের দক্ষতাটা কমে যাবে। ক্রমশ মানুষ একটা ধরনের বিচ্ছিন্ন এবং একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে থাকবে। অর্থাৎ রিয়েল লাইফের যে অভিজ্ঞতাটা আসলে আমাদের জীবনে চলার পথে হলো সাহায্য করে, সেই জায়গাটা থেকে কিন্তু একটু আমরা দূরে সরে আসি। ফেসবুকের সুবিধা অসুবিধা দুটোই রয়েছে। আমাদের উদ্দেশ্য হবে যে ভালো জিনিসটাকে আমরা রেখে আমরা যে খারাপ জায়গাগুলো আছে সেটাকে আমরা ইগনোর করার চেষ্টা করব এবং এটার সম্পূর্ণ সুফলটুকু ভোগ করব।